কি অবস্থা সবার, এনিমে সেন্সের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগত। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 9 নাম্বার এপিসোড সম্পর্কে জানবো। যারা যারা 8 নাম্বার এপিসোড দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই দেখানো হয় হিডেন স্যান্ড ভিলেজের শিনোবিদের তাদের হিডেন স্যান্ড গেটের মধ্যে যে পাথরগুলো পড়ে আছে সেই পাথরগুলো পরিষ্কার করার জন্য সবাই একসাথে কাজ করছিল। তারই মধ্যে একটা পেপার বোমা তারা খুঁজে পায়, যেটা এখনো ব্লাস্ট হয়নি, সেটা সবাইকে জানায় এবং তারপর সেই পেপার বোমাটাকে তারা ব্লাস্ট করার সিদ্ধান্ত নেয় এবং দূর থেকে সেই পেপার বোমাটা তারা সবাই মিলে ব্লাস্ট করে দেয়। এদিকে হিডেন স্যান্ড ভিলেজে কে নতুন কাজে হবে সেটা নিয়ে তারা সবাই মাতামাতি করছিল আর ঝগড়াও করতেছিল। আবার কেউ কেউ বলছিল এটা নির্ধারণ করার এখন সময় না, এখন ভিলেজকে বাঁচানোর সময়। আবার কেউ কেউ বলতেছিল এখন যদি এই ভিলেজের উপর কেউ অ্যাটাক করে তাহলে আমাদের কে বাঁচাবে বলো, এজন্যই নতুন কাজে দরকার। তারপর একটা স্যান চিনোবি দৌড়তে দৌড়তে খবর নিয়ে আসে যে স্যার আমাদের এখানে গেটের মধ্যে একটা পেপার বোমা ছিল, সেটা আমরা নিষ্ক্রিয় করেছি এবং কারো কোনো ক্ষতিও হয়নি, কিন্তু গেটের উপরে থাকা পাথরগুলো সরাতে আমাদের অনেক বেশি সময় লাগবে। এদিকে দেখানো হয় হিডেন স্যান্ড ভিলেজের যে দায়িত্বে আছে সে চিন্তা করতে থাকে যে গারা তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি ফিরে আসো, সেদিন তোমার জন্যই আজ আমরা সবাই বেঁচে রয়েছি। এরই মধ্যে আরেকজন হিডেন শিনোবি রিপোর্ট নিয়ে আসে আর বলতে থাকে যে স্যার আমরা লোকেশন খুঁজে পেয়েছি যে আকাশ থেকে আমাদের গার্ডদের উপর অ্যাটাক করা হয়েছিল। আর তারই মধ্যে আরেকজন শিনোবি রিপোর্ট নিয়ে আসে যে স্যার আমরা কানকোরোকে খুঁজে পেয়েছি আর সে এখন ডক্টরের রুমে আছে এবং সে অনেক খারাপ অবস্থায় আছে এবং কানকোরোকে যারা খুঁজতে গিয়েছিল সেই শিনোবিদের সাথে এখনো যোগাযোগ করার চেষ্টা চলতেছে। আর এইদিকে শিনোবিদের মধ্যে বসে রয়েছে দেইদারা। তখন শাশুড়ি দেইদারাকে বলতেছিল যে তুমি তো তোমার মিশন কমপ্লিট করে ফেলেছো। তখন দেইদারা শাশুড়িকে বলে তোমার লক্ষ্য তো অন্যরকম। এইদিকে দেখানো হয় নারুটো তাড়াহুড়ো করে রাগ দেখিয়ে সামনের দিকে এগোচ্ছিল। তখন সাকুরা আর কাকাশি বলে এত তাড়াহুড়ো করে যাওয়ার কোনো দরকার নেই, মনে আছে তো মাস্টার জিরায়ার কথা, সে কি বলেছিল তুমি এত রেগে গেলে তোমার ক্ষতি হতে পারে। তখন নারুটো যাওয়ার সময় রাস্তায় তেমারিকে দেখতে পায় এবং সেখানেই তারা থেমে যায়। আর এইদিকে দেখানো হয় কানকুরুকে তাদের হসপিটালে রাখা হয়েছে এবং সকল ডাক্তাররা বলতেছে যে তার শরীরে অনেক বেশি পয়জন আছে। এইদিকে তেমারিকে বলে দেওয়া হয় যে গারাকে আকাতসুকির মেম্বাররা কিডন্যাপ করে নিয়ে গিয়েছে তাদের বেসে এবং তেমারি মনে মনে ভাবতে থাকে যে আমার সন্দেহটাই সঠিক ছিল। তারপর সবাই তেমারিকে নিয়ে হিডেন স্যান্ড ভিলেজের উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে গারার অ্যাডভার্টাইজারকে সকল ডাক্তাররা বলতেছিল যে কানকোরো শরীরে বিষ পাওয়া গেছে। তখন সেই অ্যাডভার্টাইজারটি মনে মনে ভাবতে থাকে প্রথমে গারার এখন কানকোরো, কি একটা ঝামেলা। এইদিকে আবার দেখানো হয় নারুটো অনেক দ্রুত যাওয়ার চেষ্টা করছে এবং তার অতীতের বিষয়ে ভাবছে এবং অতীতের সিনে দেখানো হয় যে আকাতসুকিরা নারুটোকে নিতে এসেছিল আর বলতেছিল যেভাবেই হোক তাকে নিয়ে যেতে হবে। তখন একদিন নারুটোকে মাস্টার জিরায়া বলছিল যে তুমি মনে করো না যে তোমাকে আকাতসুকির প্রয়োজন, আসলে তোমার ভেতরে যে নাইনটেল ফক্স রয়েছে তাকেই তারা চায়। এইদিকে নারুটো আবারও দ্রুত যাওয়ার চেষ্টা করতেছে। তখন সাকুরা বলতেছে যে নারুটো থামো, এমনটা করো না। তখন নারুটো বলে আমি আর নিতে পারছি না। আর তুমি কি জানো যে আকাতসুকিরা আমাদের জন্য না, তারা আমাদের ভেতরে যে টেল বিস্ট রয়েছে সেটার জন্য আমাদের পেছনে লেগে রয়েছে। তখন নারুটোর অতীতের সিন দেখানো হয় যেখানে নারুটোর ভেতরে টেল বিস্ট থাকার কারণে কেউ তাকে পছন্দ করতো না, সবাই তাকে বদ নজরে দেখতো এবং তার কাছ থেকে দূরে থাকতো সবাই। তখন নারুটো বলতে থাকে গারা আর আমি একই রকম, তার সাথে কি হচ্ছে সেটা আমি ছাড়া কেউ বুঝবে না। আর আমাদেরকে মনস্টার হিসেবে দেখে আকাতসুকির মেম্বারসরা, আমাদের ভেতরে যেই মনস্টার গুলো আছে সেগুলো তাদের প্রয়োজন। অতীতে গারা এক সময় বলছিল যে আমরা শুধু মনস্টার ছাড়া আর কিছুই না। তখন নারুটো বলে গারা আমার অনেক আগে থেকে এ সকল কষ্ট সহ্য করে আসছে আর বারবার কেন তার সাথে এ সকল কিছু হচ্ছে আর সে সব সময় একা সকল কষ্ট কেন সহ্য করছে, তাই আমি গারাকে বাঁচানোর জন্য যত দ্রুতই পারি না কেন তাড়াতাড়ি হিডেন স্যান্ড ভিলেজে গিয়ে তাকে বাঁচাবো। এই কথা বলার সময় নারুটোর চোখে দিয়ে পানি পড়ছিল আর সেই পানিগুলো তেমারির উপরে গিরিয়ে পড়ছিল, যেটা দেখে তেমারি খুবই কষ্ট পায় আর বলতে থাকে ধন্যবাদ নারুটো উজুমাকি। অন্যদিকে কানকোরোর হুঁশ ফিরে আসছে যা দেখে গারার অ্যাডভার্টাইজার তাকে দেখতে আসে। তখন গারার অ্যাডভার্টাইজারকে কানকোরো বলতে থাকে যে বাকি এটা তুমি নাকি, যেটা দেখে বাকি কানকোরোকে বলতে থাকে যে তুমি কথা বলো না কারণ তোমার সমস্যা হতে পারে। তখন কানকোরো বলে তুমি আমার কাছে আসো আর বাকি কানকোরোর কাছে যায়। কানকোরোর কাছে আসার পর সে বাকিকে বলে যে রেড স্যান্ড শাশুড়ি আমার উপরে অ্যাটাক করেছিল, যেটা শোনার পর বাকি অবাক হয়ে যায়। তারপর বাকি হেডকোয়ার্টারে এসে বলে যত শিনোবিদের আকাতসুকিদের খোঁজার জন্য পাঠানো হয়েছে তাদের সবাইকে ফিরিয়ে আনা হোক। তখন সেখানকার শিনোবিরা বলে যে সবাই একটা মিটিং করতে চেয়েছিল, যেটা শুনে বাকি বলে আমার এত সময় নেই যে সবার সাথে এখন মিটিং করব আর আমি এখন অনেক ব্যস্ত আছি। এইদিকে সাকুরা ফ্রুট ফিল খাচ্ছিল, যেটা দেখে কাকাশি বলে যে এটা তো কমবেটে
ভিজিটের সময় খাওয়া হয়। তখন সাকুরা নারুটোকে বলে যে সে তো তোমার এখন পেছনে পড়ে আছে, তাই না ইতাচি উচিহা? এই কথাটি শোনার পর কাকাশি, নারুটো, তেমারি সবাই অবাক হয়ে যায়। তখন সাকুরা বলে আমি শুধু ফিফথ হোকাগের সাথে ট্রেনিং করিনি, তার সাথে অনেক রিচার্জ করে জেনে গিয়েছি সবকিছু। আর আমাদের সাসকে সবসময় বলতো যে তার প্রধান লক্ষ্য হচ্ছে তার ক্লানের প্রতিশোধ নেওয়া এবং তার ভাই ইতাচি উচিহাকে মেরে ফেলা। এইদিকে নারুটো তখন চিন্তা করতে থাকে ছোটবেলায় যখন আকাতসুকি মেম্বাররা তার উপরে অ্যাটাক করেছিল তখন তাদের সাথে ইতাচি উচিহাও ছিল, আর সাসকে তখন তাকে মারতে চলে এসেছিল। তখন সাকুরা বলে যে সে তার শক্তি অর্জন করার জন্য সে সময় অরুচিমারুর সঙ্গে চলে গিয়েছিল। তখন অরুচিমারু তাকে সাথে নিয়ে গিয়েছিল কারণ তার সাসকের বডিতে দরকার, আর মাত্র 6 মাস বাকি আছে সেটি কমপ্লিট করার জন্য। তখন নারুটো মনে মনে বলে সাকুরা তো সবই জানে। তখনই সাকুরা বলতে থাকে যে আমরা যদি আকাতসুকিদের কাছে পৌঁছাতে পারি তাহলে আমরা অরুচিমারুর কাছেও পৌঁছাতে পারবো, আর অরুচিমারুর কাছে পৌঁছালে আমরা পৌঁছে যাব সাসকের কাছে। এইদিকে দেখানো হয় পাহাড়ের গা ঘেঁষে কোথায় যেন যাচ্ছে বাকি। তখনই আবার দুজন বুড়ো লোকদের দেখানো হয় এবং সেখানে তারা বর্ষি দিয়ে মাছ মারতেছিল, মানে বুড়ো মহিলাটি মাছ মারতেছিল। তখন তাদের গেটের সামনে এসে বাকি দাঁড়িয়ে পড়ে। বুড়ো লোকটি তার বোনকে ডাকতেছিল যে হেই সিস্টার, কিন্তু তারপরও তার বোন কোনো কথা বলছিল না। হঠাৎ করে তার বোনের হাত থেকে সেই বর্ষিটি পড়ে যেতে লাগছিল, যেটা দেখে তখন বুড়ো লোকটি মনে করতে লাগলো যে তার বোন আবার মরে গেল না তো। তখন সেই বর্ষিটি পানিতে পড়ে যায় আর হঠাৎ করে সেই মহিলাটি সেই বর্ষিটিকে ধরে ফেলে, আর সে বলতে থাকে হা হা আমি তো মজা করতেছিলাম। তখনই তাদের সামনে বাকি এসে বলে আপনাদের সাহায্যের দরকার, কারণ আমাদের ভিলেজের কাজে কাগে আকাতসুকি মেম্বারসরা তুলে নিয়ে গেছে। যেটা শুনে সেই বুড়ো লোকটি বলতে থাকে যে এটা তো তোমাদের জেনারেশনের ব্যাপার, সেটা তোমরা হ্যান্ডেল করো। তখন সেই বুড়ো মহিলাটি বলতে থাকে যে আমার নাতনিকে যদি আবারও দেখতে পেতাম তাহলে অনেক ভালো হতো, আর এই বুড়ো মহিলাটির নাম হচ্ছে গ্রেনিচি। তখন বাকি বলে আপনার নাতি হচ্ছে গারার কিডন্যাপার, আর তার নাম হলো রেড সান সাসুরি। আর এই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।